অনেকেই জানতে চাইছো তোমাদের দাদাভাই কেমন আছে, তো দেখিয়ে দিলাম কেমন আছে। মানুষটার উপর থেকে দেখতে মানে বেশ ভালোই রয়েছে, কিন্তু ভিতরে মানুষের কি আছে কে বুঝবে। এই হলো তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাইয়ের পরিস্থিতি এখন এমনটাই। তো তোমরা তো জানোই তোমাদের দাদাভাইয়ের শারীরিক প্রবলেমটা কি। বেশ অনেকদিন ধরেই আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। তোমরা অনেকেই ব্লগ শেয়ার করতে বলছিলে অনেকদিন ধরেই। ভাবলাম তোমরাও তো আমাদেরকে নিয়ে টেনশন করো, তো তোমাদেরকে জানানো দরকার যে তোমরাও জানতে চাইছো যেহেতু, যে তোমাদের দাদাভাই কেমন আছে, আমাদের বাড়ির সবাই কেমন আছে। তো তোমাদের দাদাভাইকে দেখলে ওই একটা রূপ দেখলে যে এখন ক্যাথেটার পরানো। এবার তোমরা রূপটা দেখবে জামা কাপড় চেঞ্জ করার পর ওর যে কোনো প্রবলেম আছে কিনা সেটা তোমরা বুঝতে পারছো কিনা সেটাই একটু কমেন্ট করে জানিও। দেখো, একটা মানুষের বাড়ির মধ্যে একরকম অবস্থায় দেখলে যখন রাস্তায় বেরাবে তখন দেখো কেমনভাবে বেরিয়ে যাচ্ছে, যেন কেউ বুঝতেই পারবে না যে ও একটা অসুস্থ মানুষ। ও স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা। যেহেতু ছেলেকে নিয়ে পড়তে যেতে হবে, আমারও কাজ আছে, আমিও এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কিন্তু কি করতে হবে বলো, সবাইকে তো মিলিয়ে চলতে হবে, কিছু করার নেই, ওকেও বেরাতে হবে। তো সেই জন্য ছেলেকে নিয়ে এখন পড়তে নিয়ে যাচ্ছে। তো অবস্থা দেখলে ক্যাথেটার পরানো আছে, তো সেই অবস্থায় ছেলেকে নিয়ে পড়তে যাচ্ছে। সব কিছু মিলেই চলতে হবে, কষ্ট দুঃখ সবই আছে আমাদের, কিন্তু বাইরে থেকে দেখলে কেউ সেটা বুঝতে পারে না। তো যাই হোক, কাউকে বোঝারও দরকার নেই, তোমরা জানলেই যথেষ্ট। আর এদিকে ছেলে দেখো আমার কত বড় হয়ে গেছে, নিজেরটা নিজেই করছে। কারণ এখন সত্যি বলতে ওকে আমি এখন টাইম দিতেই পারি না যথেষ্ট। যেটা আগে ওকে টাইম দিতাম, এখন সেভাবে একদমই টাইম দিতে পারি না। তো সেই জন্য নিজের কাজটা নিজে অনেকটা শিখে গেছে। আর এদিকে দেখো, লক্ষ্মী পুজোতে আলপনার যে ছাপগুলো দেওয়া ছিল, সেই ছাপটার মধ্যে জুতোটা লেগেছে বলে সেটা আবার প্রণাম করলো। তো যাই হোক, এই ম্যানার্সগুলো ওকে আমি শেখাতে পারছি, বা ও যে শিখছে ছোট থেকে আস্তে আস্তে। আমার সোনা বাবা যে বড় হচ্ছে, সেই আশীর্বাদ করো যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়। নিজের পড়ার ব্যাগ গুছিয়েছে, নিজের জামা প্যান্ট সবই পরলো, জুতো পরলো দেখলে। তো দিয়ে এখন বাবার সাথে পড়তে যাচ্ছে। ও কিন্তু সবই বোঝো, নামে ও ছোট ঠিকই, কিন্তু অনেক কিছু বড়দের মতো বুঝতে শিখেছে যে আমাদের বাড়ির পরিস্থিতি এখন কেমন। আমার এই ছোট ছেলেটাও এই পরিস্থিতি মানিয়ে নিয়েই চলছে। বেরিয়ে গেছে, গিয়ে বলছে মামা আমাকে আদর করলে না, তো আমি আবার আদর করলাম। তো তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই কেমন আছে। তোমরা তো দেখতেই পেলে বাইরে বেরিয়েছে, দেখলে কেউ বলবে না যে ওর কোনো সমস্যা রয়েছে বা ওর ভিতরে একটা ক্যাথেটার পরানো আছে। তো এইভাবেই আমরা চলাফেরা করছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আর তোমরা সাপোর্ট করো, আমি যে প্রফেশনে এসেছি, প্রফেশনে যেন আমি ঠিকঠাক মতো কাজ করে নিজে এগিয়ে যেতে পারি আর সবার পাশে থাকতে পারি। আমার আশেপাশে যারা কে কী বলছে সেগুলো যেন একটু অ্যাভয়েড করতে পারি, সেই শক্তিটা ভগবান আমাকে দিও। এটা তোমরা প্রে করো, যেমন এখনটা চলছি এইভাবে যেন সবসময় চলতে পারি। ওদিকে মাই পড়তে চলে গেল, আর এদিকে আমিও এখন বেরাবো। আমার একটা পার্টি মেকআপ আছে আর একটা নেলস করানোর আছে। এখন ঠিক বলতে পারছি না, মেকআপটার উপরে ডিপেন্ড করছে। যদি একটু মানে যেতেও তো টাইম লাগবে আমার, তো আবার করতেও টাইম লাগবে। তারপরে টাইম থাকলে নেলস হবে, নাহলে কালকেই করবো, বলে দেবো যে কালকে করার জন্য। তো যাই হোক, তোমরা তো দেখতে পেলে অনেকেই জানতে চাইছো তোমাদের দাদাভাই কেমন আছে, তো দেখিয়ে দিলাম কেমন আছে। মানুষটার উপর থেকে দেখতে মানে বেশ ভালোই রয়েছে, কিন্তু ভিতরে মানুষের কি আছে কে বুঝবে। তো যাই হোক, 15 দিনের বেশি হয়ে গেছে, 20 দিন হতে যায়। ক্যাথেটার পরানো আছে, কিন্তু কি করব, সব কিছু মিলিয়ে মিশিয়ে চলতে হবে। মায়ের একটু প্রবলেম হচ্ছে মানসিকভাবে মানে প্রচণ্ড বদমাইশি, পড়াশুনো তো একদমই করছে না। আর মানে পড়াশুনো করার থেকে বড় কথা, ওর মাইন্ডে নানান ধরনের চিন্তাভাবনা হচ্ছে, মানে অনেক কিছু মানে ঘুরে বেড়াচ্ছে ওটুকু ছেলে। তো কন্টিনিউ দেখে আসছে একটার পর একটা কি চলছে ফ্যামিলির মধ্যে। তো একই ভিডিও তোমাদের কি দেব, তো সেই জন্য ভিডিও মাঝখানে অনেক দিন ধরে ভিডিও দিইনি ইচ্ছা করে। আর ভালো লাগছে না, একই রকম ভিডিও কত দিতে পারে, মানে সত্যি ফেড আপ হয়ে যাচ্ছি। তার মধ্যে আমি যে প্রফেশনে আছি, প্রফেশনে এগিয়েছি, তোমরা তো জানোই। সেই প্রফেশনে এই পুজোর সময়টা, এই নেলসের ব্যাপার বলো বা পার্লারের, জানোই যে আমি কোন প্রফেশনে আছি। তো সেই দিক থেকে ধরতে গেলে মানে এই পুজোর সময়টা একটু চাপও ছিল কাজের। আর তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের এই অবস্থা, বাইরে থেকে মানুষটা হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ বলবে না। তো কি হবে, কিন্তু করতে তো হবে। দেখো, এই যে আমারও কাজ করতে হবে, বেরাতে হবে, নাহলে চলবে কিভাবে বলো। এই যে তোমাদের দাদাভাই ছেলেটাকে যদি না পড়তে নিয়ে যায়, আমি এইদিকে কাজে যাব, কাজে বেরাবো, আমার একটা মেকআপ আছে বললাম। এই মেকআপে বেরালে যাই হোক কিছু হলেও তো অন্তত আসবে। আমি যদি না যাই, মাইকে নিয়ে যদি পড়তে যাই, তাহলে আমার কাজের দিকটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তো সেদিকটাও ব্যালেন্স করতে হবে, দেখতে হবে সব বুঝে। এই অবস্থায় দেখলে তো কীভাবে, এগুলো তো খুলে দেখানো যায় না ডিপলিভাবে যে কীভাবে আমরা চলাফেরা করছি। মানুষ উপর থেকে দেখে বলে খুব ভালো আছি, হ্যাঁ ভালো তো অবশ্যই আছি। আরও এইগুলো বিশেষ করে জানো তো নিজের লোকেরা বেশি করে। তোমরা মানে আমার ফ্যামিলি, তোমরা তো অনেক কিছুই বোঝো। আর
বিশেষ করে ট্রিটমেন্ট নিয়ে বা রোগ নিয়ে কেউ মিথ্যে কথা বা মিথ্যে জিনিস কেউ লটাতে পারে না, কারণ তার একটা প্রপার ডকুমেন্ট থাকে, রিপোর্ট থাকে, সব কিছু নিয়ে এগুলো মিথ্যে করা যায় না। আর একটা মানুষ দিনের পর দিন এই যে ক্যাথেটার পরে রয়েছে, এটাও কি মিথ্যে? তবে এখন সবাই বলে এডিটেড যুগ এসেছে, হতেই পারে, কোনো ব্যাপার না। যাদের এটা নর্মাল ব্যাপার নিতেই পারে, কোনো অসুবিধা নেই। কারণ রোগটা কী জিনিস যাদের ঘরে হয় তারাই বোঝে, আদারওয়াইজ কেউ বুঝবে না এই ব্যাপারটা কি আর কে কোন রোগের সাথে লড়ছে। ঠিক সময় মানুষকে বুঝিয়ে দেয়, তাই মানুষের কথায় কানও দিতে নেই, কিছু করতে নেই। নিজের লক্ষ্যে পৌঁছাও, নিজের কাজ করো, এটাই যথেষ্ট। কে কি বলছে না বলছে বেকার কান দিয়ে লাভ নেই। আর এই কিছু কিছু কারণে আমি ভিডিও দিইনি, কারণ এমনিতে কাজের চাপও ছিল, প্লাস নানান ট্রিটমেন্টে। এই যে বলছি, ধরো এইদিকে তোমাদের দাদাভাইয়ের ডেট ছিল কিন্তু পুজোর মধ্যেই, পুজোর সময় তোমাদের দাদাভাইয়ের ডেট ছিল, পুজোতে ওখানেই থাকার কথা। আমরা কিন্তু পাঠাতে পারিনি, ওকে পাঠাতে পারিনি, কারণ বুঝতেই পারছো একটা টাকার ব্যাপার থাকে, সব কিছু কিন্তু হয় না। আর মানুষ কি বলবো, কিছু বলার নেই। এই যে ক্যাথেটারটা তোমাদের দাদাভাইকে দেখালাম, পরে বাইরে বেরালো, এটা কি মিথ্যে হতে পারে? তো জানি না, ওপরে তো ভগবান আছে, কোনটা সত্যি মিথ্যে বিচার তো উনিই করবেন। আর কানে অনেক রকমের কথা আসে, বুঝি যে কারা কি করছে, কি বলতে চাইছে, সবই বুঝি না এমনটা তো না, সবই বুঝি। তো যাই হোক, ওসব বেকারের কথায় কান দিয়ে লাভ নেই, কারণ এখন আমাদের বাড়ির পরিস্থিতি অন্যরকম। তা বিপদে মানুষ চেনা যায় ঠিকই, তো মানুষ চিনেওছি সব, আর কি করব। কাজ করলে তো উপায় নেই না, আমার শ্বশুরমশাই একা, উনি কোন দিকটা সামলাবে? এদিকে আমাকে, আমার ননদকে এফোর্ট দিয়ে সারাদিন গরুর মতো খাটতে হয়। তো এমনি এমনি টাকাটা মুখ দেখে আসে না, আর যেই টাকাটা আসছে সেই টাকাটা দিয়ে আমরা একটু ভালো মন্দ জিনিসও খাচ্ছি না, সেই টাকাটা রোগের পিছনে চলে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে আছে, একটা বাচ্চা ছেলের পিছনে এই যে পুজো গেল মানে নিজের আনন্দ বলে একটা, মানে কি বলবো, এগুলো বলার না। তো যাই হোক, আমার ছেলেটার ষষ্ঠীর দিন গিয়ে মায়ের পাপা মায়ের জন্য জামা কিনে এনে দেয়। আমি তো কিনতেই পারিনি টাইমের জন্য, যাই হোক কিনেছি। হ্যাঁ, বাড়ি পড়ার জন্য বাড়ির পাশ থেকে যে নর্মাল দোকান আছে ওখান থেকে বাড়ি পড়ার জন্য ছেলে নিয়ে এসেছি। আমাদের তো একটা জিনিসও কিনিনি, আর আমাদের পুজো বলে সেই জিনিসটা মনে হয়নি বা ফিল করিনি, কারণ পুজো সবার জন্য না, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো। তো ভালো মন্দ মিশিয়েই চলতে হবে, এইটুকু জানি। সবাই আসছে, কাজ করছে, দেখছি কত আনন্দ, কেউ হেয়ার স্ট্রেট করছে, কেউ ফেসিয়াল করছে, মানে নেলস, মানে নানান টাইপের, মানে পুজোর জন্য লুকস, মানে নতুন নতুন সুন্দরভাবে সাজছে। তো আমরা ভাবছি যে এগুলো আমাদের জন্য না, আর এইসব নিয়ে ভাবা, পুজো নর্মাল পুজো হচ্ছে, এইটুকু ব্যাস। সবাই ঠাকুর দেখে ফিরছে, আমরা কাজ করে রাত্রে বাড়ি ফিরছি, এটাই হলো আমাদের জীবন। তো যাই হোক, কোনো কিছু নিজের বলে পরের বলে যে এটা করছি সেটা তো দেখতে হবে, যে এটা নিজের বলে করছি, পরের বলে সেটা মানে কি বলবো, কথা এখন গুছিয়ে আমি বলতে পারছি না। যাই হোক, তোমরা অনেকেই বলছো, এর আগেও অনেক কমেন্ট এসছে যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না। আজকেও একটা কমেন্ট দেখলাম যে পূজা তুমি কেন ভিডিও দিচ্ছ না, কী ব্যাপার, একটু ভিডিও দিলে ভালো হয়, আশায় থাকলাম, ভিডিওর আশায় থাকলাম। তো এইগুলো আমারও শুনতে বেশ ভালো লাগে, কিন্তু এই একঘেয়েমি ভিডিও কী দেবো বলো তো, ভালো লাগছে না মন থেকে, মানে কোনো কিছুই ঠিক নেই। তারপর কথা হচ্ছে, আমি এই যে কাজটা করছি সেটা নিয়েও মানুষের হিংসা, যে এই অসুস্থ অবস্থায় কিভাবে কাজ করছে, বউকে কিভাবে শেখাচ্ছে, মানে এটুকু মানুষ প্রশ্ন করতে পারে, কিন্তু কোথা থেকে কি হচ্ছে, কিভাবে চলছে, কিভাবে আমাদের চলবে, আমার একটা বাচ্চা আছে, সেগুলো কিন্তু কেউ ভাবছে না। যে আমাকে শেখাচ্ছে, আমি কোথা থেকে শিখছি সেটা কি কেউ দেখতে আসছে না? আমি তো একটা ইউটিউব করি, যাই হোক সামান্য কিছু তো মাসে না পাই, আমার ভিডিওর ওপরে, আমার ওয়াচ টাইমের ওপরে, যাই হোক কিছুর উপরে তো একটা আর্ন থাকে। তো যাই হোক, কিছু বলার নেই। আমার একটা ছেলের কিছু খাওয়ালে সেটাও একটা প্রবলেম হয়ে যায়, কারণ তার বাবা অসুস্থ। তা অসুস্থ থাকাকালীন একটা বাচ্চা ছেলেরও কিছু খাওয়ানো যায় না, তার বউকেও কিছু করা যায় না, সকাল রাত কিচ্ছু থাকে না অসুস্থ থাকলে বাড়িতে, তাই না? তোমরা বলো, তোমরা কমেন্ট করে জানিও আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কি না। আমি এটুকু জানি, আর এটুকু জানতাম, ছোট থেকে শুনতাম, বড় ভালো পরের থেকে জঙ্গল ভালো, এটা সত্যি। এখন বড় হয়েছি, ফিল করছি, বুঝতে শিখেছি, আর রাস্তাঘাটে বেরাই তো, মানুষজনের সাথে মিশি, বুঝি কোন মানুষ কি বলতে চায়, কি করতে চায়। তো যাই হোক, আমি যে একটা কষ্ট করে এসেছি, আজকের আমার হাজব্যান্ড মানে কিছুই করছে না, ওরা এখন কিছুই করতে পারবে না, তা আমাদের তো একটা কিছু করা উচিত। সেখানে তোমরা যদি বলো হ্যাঁ অবশ্যই এটা করা উচিত, তোমরা করো, তোমরা কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা কিন্তু অবশ্যই বলবে পূজা যতই কষ্ট হোক না কেন তুমি এই প্রফেশনে ঠিকঠাকভাবে দাঁড়াও, তুমি নিজের মতো করে মানে কেরিয়ারটাকে তৈরি করো, তোমার একটা ছেলে আছে, তোমার হাজব্যান্ড অসুস্থ, তোমরা একটা জায়গায় প্রতিষ্ঠা হও।
এটা কিন্তু তোমরা আমার চাইবে, কিন্তু মানে আমার মানে নিজের কাছের যারা লোক আমার চেনে বা কিছু, তারা কিন্তু সেটা চায় না, কারণ তারা ভালো জিনিসটা চায় না, আর কেউ চায় না যে আমার থেকে বেটার কিছু সে করুক। কি বলবো, কথাটা বলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু কি করব, কিছু বলার নেই। মানে তোমরা অনেকে ভিডিও অনেক দিন ধরেই দিতে বলছো। আমি জানি ক্যামেরার সামনে আসলে সব রকম কথা, মানে মনের কথা, কষ্ট সব বেরিয়ে যাবে, তো সেই জন্য চুপচাপ ছিলাম, ভিডিও ভালো লাগছিল না। আর সবথেকে বড় কথা, এই ভিডিওটাই আমার এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? সেই একটা ইস্যু নিয়ে এই হচ্ছে ওই হচ্ছে, আমার বাড়িতে এইভাবে চলাফেরা, এইভাবে এই করছি সেই করছি। একটু আমার জানিও যে আমাদের চলাফেরাটা কি এক্সট্রিম পর্যায়ে, মানে আমরা প্রচুর টাকা খরচা করছি, আমরা এই আজকের রেস্টুরেন্টে যাচ্ছি, এই আজকের ওই করছি। বলো তো, আমার মতো মেয়ে একটা এই বয়সে এসে, তার এত বড় হাজব্যান্ডের একটা প্রবলেম, তার আগে তার ভাইয়ের ছিল, এইগুলো একটা কত বড় ধাক্কা চলছে। উপর থেকে মানুষকে দেখলে স্ট্রং মনে হয়, কিন্তু ভিতর থেকে মানুষটার কি মানে দরকার কি না কিভাবে চলছে সেটা কিন্তু কেউ দেখতে আসে না। তো যাই হোক, বলার কিছু নেই। আর তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি, তোমরা জানতে চাইছিলে তোমাদের দাদাভাই কেমন আছে, তো আজকে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এইভাবেই এখন ভালো আছি গো, মানে এইভাবেই আমাদের চলতে হবে। যেহেতু মাঝখানে পুজোর সময় তোমাদের দাদাভাই চেকআপের ডেট ছিল, এখনও পর্যন্ত ওকে পাঠাতে পারিনি, একটা অ্যারেঞ্জের ব্যাপার থেকে একটা ট্রিটমেন্টের যে কস্ট রয়েছে আমরা সেভাবে এখনও করতে পারিনি। তো অ্যারেঞ্জ হলে আশা করছি এই কদিনের মধ্যে। বারবার ডেট ফেল হচ্ছে, মানে ট্রিটমেন্টের যে একটা টাইম থাকে বা একটা চেকআপের ডেট থাকে, সেই ডেটটা বারবার ফেল হচ্ছে, মানে মাঝখানে 2টো ডেট ফেল হয়েছে, আবার এই ডেটে যাবে। এখন কি হয় না হয় দেখা যাক। এই তো টিকিট কাটা হয়েছে, 2 দিন এখনও কনফার্ম হয়নি, এখন কি হয় দেখা যাক। স্বাস্থ্যসাথীটা কোনোভাবে করে হচ্ছিল না, তো স্বাস্থ্যসাথীটা তোমাদের দাদাভাই ওর মেডিকেল সব ডকুমেন্ট দিয়ে অনেক ইয়েভাবে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে। এখন কি হয় ওখানে, কিভাবে কি করতে হবে না করতে হবে, সেই প্রসেসে কবে থেকে প্রসেসিং চালু হবে তো জানি না, এখন ওই নিয়ে যাচ্ছে, কি হয় দেখা যাক। চারিদিকে তো ধার দেনা করা রয়েছে, সব চারিদিকে সেসব ধার দেনা মেটানোর ব্যাপার আছে, সেগুলো আস্তে আস্তে সবাই মিলে আর কি চেষ্টা করা হচ্ছে। আমার শ্বশুরমশাই যথেষ্ট যেভাবে হোক এ করছে। তা এবছর পুজোয় আমাদের যেভাবে কেটেছে, সত্যি বন্ধুরা কোনো বছর মানে এইভাবে যে কাটবে আমরা ভাবতে পারিনি। তার মধ্যে আর কি বলবো, তোমরা তো সবই জানো বাড়ির পরিস্থিতি কেমন, আমার 2 বাড়ির পরিস্থিতি। তো যাই হোক, এইভাবে চলছে। তো চলো, আমার কাজ আছে, আমিও রেডি হয়ে বেরিয়ে যাই। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আজকের এইটুকু জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো চলো, টাটা।